মুর্শিদ মাওলা মুর্শিদ মাওলা রাইহান বাবা রাইহান বাবা তুমি রইলা যে কোথায় আওবে এই মাহফিলে বসে তোমায় ডাকি যে তোমায় মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 আমি বড় হে কাগা পাইনা তোমার দেখা বদন আমি বড় হে কাগা পাইনা তোমার দেখা দয়া কইরা দিও দেখা নৈরাশ কইরো না আওবে এই মাহফিলে বসে তোমায় আমি এই মাহফিল মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মাশাআল্লাহ ভালো লাগে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদ মাও মোহব্বতে পড়ুন ইয়া রাসূলুল্লাহ হাবিবি خالق ایک تاتو یا رسول اللہ حبیبی خالق ایک تاتو برگو جیدہ جل زالالو پاتو بھی ہم تاتوئی اللہم صلی علی ماشاءاللہ مرحبا محبت ہے ادوالا علی سید মাও নবীর দুরূদ শরীফ পড়লে ভালো লাগে না খারাপ লাগে? আরো আওয়াজ দিয়ে বলুন, ভালো লাগে না খারাপ লাগে? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ নামাজ দিয়েছেন, কথা বলুন ঠিক কি না? ফরজ ইবাদত আরো অসংখ্য দিয়েছেন, যেই সমস্ত ফরজ ইবাদতগুলো আদায় করলে সওয়াব হইছে কি না হইছে এটার কোনো গ্যারান্টি নাই। আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না? কিন্তু আমার নবী সরকারে দু জাহান ফখরুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে ভক্তি সহকারে দুরূদ শরীফ পড়লে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জীবনের গুনাহ খাতা থেকে 10টি গুনাহ maaf করে দেওয়া হয়। আল্লাহু আকবার বলুন, আরো মহব্বতে বলুন না আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমার নবীজি বলতেছেন আমার নবীর উপর দুরূদ শরীফ পড়লে তোমার 10টি মর্তবার দরজা বন্ধ করে দেওয়া হয়। আল্লাহু আকবার কি কইতেন না? তাহলে সেই নবীর উপরই তো দুরূদ শরীফ পড়া প্রয়োজন, কথা বলুন ঠিক কি না? তাহলে আর তো প্রেম দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাও লা ইলাহা ভালো লাগে লা ভালো লাগে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জবান খুলে লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ লা कायल हूँ मैं वलियों का हुजूर अब्दुल कादिर जिलानी का कायल हूँ मैं वलियों का हुजूर अब्दुल कादिर जिलानी का मन्नत ये हम जब दिल से मन्नत ये हम जब दिल से कहना आला हजरत का ला इलाहा इल्लल्लाह ला इलाहा लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा मोहब्बत बोलुन ना अल्लाहु আকবার आरो मायार सुरे बोलुन ना या রাসূলুল্লাহ দুস্তরা আমার বাবাজিরা এখন আমরা মাওলা পাকের একটু জিকির করব যে জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইল সম্প্রদায়কে ডাক দিয়ে বলেন ফাযকুরুনি আযকুরুকুম আমার আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে ডাক দিয়ে বলেন ফাযকুরুনি আযকুরুকুম তোমরা আমাকে স্মরণ করো আমাকে যদি তোমরা স্মরণ করো গো তাহলে আমি মাওলা তোমাদেরকে স্মরণ করব কথা বলুন ঠিক কি না আজকের এই মাহফিল থেকে এই নোয়াপাড়া শুহাদায়ে কারবালার মাহফিল থেকে আমি আপনাদেরকে জানতে চাই আপনাদের কাছ থেকে জানতে চাই মাওলারকে যে স্মরণ করবেন এই মাওলার স্মরণ পদ্ধতির কথাটা আমার আল্লাহ পাক কিভাবে বলেছেন এটা একটু জানা দরকার আছে কিনা কোন ভাষায় মাওলাকে ডাকবেন কোন ভাষায় মাওলাকে ডাকলে আমার আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে যাবেন আমাদের ডাকে সাড়া দিবেন এটা জানা দরকার আছে কিনা বলুন হাদিস শরীফের মধ্যে আমার নবীজি বলেছেন আমার নবীজি বলেছেন আমার মাওলা পাককে স্মরণ করার সর্বোত্তম পদ্ধতি হলো আমার মাওলার জিকির কথা বলুন ঠিক কিনা আরো মায়ার সুরে বলুন ঠিক কিনা তাহলে সেই মাওলার একটু জিকির করতে রাজি আছে কিনা আওয়াজ করে কোন আছে কিনা একটু মহব্বতে জিকির করুন আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ মাওলার পাগল ভালো লাগে মাওলার পাগল নিদয়ারে ভালোবেসে সোনা রঙ্গ করলাম সাই গো সোনা রঙ্গ করলাম সাই ফুরতে ফুরতে সাওয়ারা দেগে হো হর তো ফুরার বাকি না ভাই মাশাআল্লাহ জুড়ে জুড়ে আল্লাহ 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 মুর্শিদের ভালোবেসে সোনা রঙ্গ করলাম সাই গো সোনা রঙ্গ করলাম সাই ফুরতে ফুরতে সাওয়ারা দেগে হো হর তো ফুরার বাকি না ভাই মাশাআল্লাহ মারহাবা ভালো লাগে আল্লাহ আল্লাহ সাউফের বীজ জাহারি নাও মে প্রেমের বিষয় উলঝন বাওয়া
সাউফের বীজ জারি লে নাও মে প্রেমের বিষয় জানবা মারহাবা মাশাআল্লাহ ও যাও বাতা না হাই রে দেশে কেমনে যাইরা বিষ্ণা মাওয়াই মাশাআল্লাহ মারহাবা সুখী তোমরা দরো দরো সুখী তোমরা দরো দরো অন্তর পুইরা হইছে সাগাই বনের দুঃখ বনে লইয়া কান্দে আর গুরে বেহরাই মাশাআল্লাহ আল্লাহ 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 মলার পাগল আল্লাহ জুড়ে জুড়ে ওরে মুর্শিদ মাওলা কই রইলা গো আবি এই মাহফিলে বসে ডাকি ডাকি যে তুমায়াবি এই মাহফিলে বসে বাজান ডাকি যে তুমাই মাশাআল্লাহ মারহাবা মাওলার পাগল আল্লাহ আল্লাহ আমি এই মাহফিলে বসে বাজান ডাকি যে তুমাই মাশাআল্লাহ মারহাবা মুর্শিদ মাওলা কই রইলা রে আমি এই লাহুর দুরিয়ার মাঝে ডাকি যে তুমাই মাশাআল্লাহ মারহাবা মাওলার পাগল আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতে বলুন আল্লাহু আকবার আরো মায়ার সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ বন্ধুরে আমার ও নোয়াপাড়া রাইহানিয়া দরবার শরীফের বাবাজিরা গো আজকের এই মাহফিলটা কিন্তু সাধারণ মাহফিল না রে বাবা অসংখ্য গণিত উলামায়ে একরামগণ আজকের এই মাহফিলে তাশরীফ নিয়েছেন কথা বলুন ঠিক কিনা সকল উলামায়ে একরামদের জবান থেকে আজকে পবিত্র শুহাদায়ে কারবালা এই পবিত্র আহলে বায়াতের বয়ান শুনতে আমরা রাজি আছি কিনা বলুন আর আওয়াজ দিয়ে বলুন রাজি আছি কিনা বাবারা এই মাসটার নাম কি মাস আর আওয়াজ দিয়ে বলুন কি মাস মুহররম মাস কথা বলুন ঠিক কিনা মুহররম মাসটা কিন্তু অতি গুরুত্ব একটা মাস যেই মাস সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন যে ইন্না ইদ্দাতাশ শুহুরে ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান আল্লাহু আকবার বলুন নিশ্চয়ই পবিত্র কোরআনে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন যে আল্লাহ পাকের গণনার মাস হইল 12টি আল্লাহু আকবার বলুন এই 12টি মাসের মধ্যে সবচাইতে আফজল মাস হইল 4টি কয়টি একটু আওয়াজ দিয়ে বলুন কয়টি বাবা তুমি একটু আওয়াজ দিয়ে কথা বলো কয়টি মাসকে আমার আল্লাহ গুরুত্ব দিয়েছেন 4টি মাসকে এই 4টি মাসের মধ্যে সর্ব উত্তম মাস হইল প্রথম মাস হইল মুহররম মাস কথা বলুন ঠিক কিনা আর সর্বশেষ মাসটা হইল জিলহজ মাস আল্লাহু আকবার বলুন আর মায়ার সুরে বলুন না আল্লাহু আকবার দেখেন বাবাজিরা আমরা কোন মুসলমান হইলাম আমরা কোন ধর্মের মুসলমান হইলাম যেই ধর্মের মুসলমান হইয়া আমরা ইসলাম ধর্মকে গ্রহণ কইরা আমরা আরবি মাস সম্পর্কে খবর রাখি না আরবি মাস সম্পর্কে আমরা অবগত না আমাদের এই দেশের ছেলেপেলেরা আমাদের এই দেশের সোনার ছেলেরা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা তারা খবর রাখে পহেলা বৈশাখের খবর কথা বলুন ঠিক কিনা আর আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা তারা খবর রাখে কিন্তু ইংরেজি নববর্ষের হ্যাপি নিউ ইয়ার এই দেশের সোনার ছেলেরা ইংরেজি নববর্ষকে বরণ করে নেই ঢাকার রমনার বটমূলে সূর্যের তাপের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলুন ঠিক কিনা এই দেশের শতকরা 90% ছেলেরা এবং মেয়েরা তারা পহেলা বৈশাখকে পালন করে বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন পার্কের মধ্যে বিভিন্ন রেকের মধ্যে বিভিন্ন ব্রিজের নিচে গিয়ে
তারা অবৈধভাবে আড্ডা মেলামেশার দ্বারা এই পহেলা বৈশাখকে বরণ করে নেই। কিন্তু মুসলমান বড় আফসোসের বিষয় বাবাজিরা, বড় পরিতাপের বিষয়, কোন মুসলমান আমরা হইলাম যেই মুসলমানের শেষ মাস জিলহজ মাসে আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা পরীক্ষা করেছিলেন। এই পরীক্ষাটা হচ্ছে তার আপন ছেলে ইসমাইলকে গলার মধ্যে ছুরি দিয়ে কুরবানি করার কথা, বলুন ঠিক কিনা? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার প্রেমে সিদ্ধ হয়ে সেই কুরবানিকে উত্তীর্ণ করে, সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত থেকে জিবরাইলের মাধ্যমে দুম্বা পাঠিয়ে দিয়েছিলেন। সেই ঐতিহ্যকে ধরে রাখার জন্য আজকের মুসলমানের উপর ওয়াজিব হয়ে গেছে পশু কুরবানি করা, কথা বলুন ঠিক কিনা? আমরা কিন্তু এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঐতিহ্যের উপর আমরা হোটেল থেকে আমরা শত শত পশু কুরবানি দিয়ে, শত শত পশুর রক্ত দিয়ে আমরা আরবি সনের শেষ মাসটা শেষ করলাম, কথা বলুন ঠিক কিনা? আর আরবি সনের প্রথম মাসটা এই উম্মতে মুহাম্মাদির জন্য কিরকম একটা আজিল ঘটনা আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়েছেন। আহলে বায়াতের সদস্য, পাক পাঞ্জাতনের সদস্য হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মহান আহলে বায়াতের 72 জন মতান্তরে 83 জন সদস্যের এই কুরবানিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে আমাদের মাঝে এই মুহররম মাসটা কিন্তু দিয়েছেন। জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার বলুন, আরো মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আর উচ্চ আওয়াজে বলুন ইয়া শুহাদায়ে কারবালা। তাহলে কি আমরা এই শুহাদায়ে কারবালার আলোচনা শুনতে রাজি আছি কিনা? সকলে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আহলে বায়াত সম্পর্কে পবিত্র কোরআনে ঘোষণা করেন, আমি কি পড়ব? সকলেই আমার সাথে যখন পবিত্র কোরআনে তেলাওয়াত করা হবে তখন আপনারা আল্লাহু আকবার বলবেন, পারবেন কিনা বলুন? বিসমিল্লাহির রহমানির রহিম। قُلْ لَا أَسْأَلُكُمْ عَلَيْهِ أَجْرًا إِلَّا الْمَوَدَّةَ فِي الْقُرْبَى। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা দিচ্ছেন যে কুল, হে হাবিব আপনি বলে দিন, লা আসআলুকুম আজরান, আপনি আপনার মহান ইসলামের দাওয়াতের বিনিময়ে তাদের কাছে কোনো কিছু চান না, ইল্লা তবে হ্যাঁ চান, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আপনার নিকটতম আত্মীয় যারা আছে, আপনার নিকটতম যারা আছে তাদের ভালোবাসা ছাড়া আপনি আর কোনো কিছু চান না। আল্লাহু আকবার বলুন, আরো মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। তাহলে এই যে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তার নিকটতম আত্মীয়র ভালোবাসা ছাড়া আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু চান না। তে এই নিকটতম আত্মীয় কারা জানা দরকার আছে কিনা? আর আওয়াজ দিয়ে বলুন, জানা দরকার আছে কিনা? আমরা শুনতে রাজি আছি কিনা? একটা রাতে রাসূল পড়েন, তারপরে আলোচনায় চলে যাব। ওরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো হইয়া নবীর দেওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশিক अरे दीदार চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা হইয়া নবীর দেওয়ানা, ও মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিন।
ইমাম জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো মায়ার নবীজি ইমাম জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো মায়ার নবীজি এতবার দেখিয়াও যেন এতবার তৃপ্তি তাহার হলো না মদিনা মদিনা আশিক মুমিন না বলো না মদিনা মদিনা আশিক দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হোয়া নবীর দেওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বালু বেশে শুইল পাশে বালু বেশে শুইল পাশে গিয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা না বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মোহব্বতে বলুন না আল্লাহু আকবার আরো ভাইয়ার সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ নবীর প্রেমিকেরা রে ও আমার বাবা জিরা গো আহলে বায়াতের আলোচনা কি আলোচনা বাজান আপনাদের সামনে করব এখন তো প্রায় বক্তারাই আহলে বায়াত এবং কারবালার আলোচনা করে কথা বলুন ঠিক কিনা কিন্তু দেখি আমি গুনাহগার কোন ভাষায় আপনাদের মাঝে আহলে বায়াতের গুরুত্ব সম্পর্কে সামান্য মুক্তাচার কিছু আলোচনা করব তবে আপনাদের মাঝ থেকে আমি একটু প্রেম আশা করি আপনারা দিতে রাজি আছেন কিনা আওয়াজ দিয়ে কোন দিতে রাজি আছেন কিনা রাজি আছেন একটা তাকবীর দিতে পারবেন পারবেন আহলে বায়াতকে সামনে রেখে ইমাম হুসাইন ইমাম হাসান এবং হুসাইন আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ মারহাবা 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 জিন্দাবাদ মুফতি নুরুল ইসলাম মাদরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ নারে তাকবীর আলহামদুলিল্লাহ বলুন এটা আমার পাগলা বাবা মাসুদ পাগলা সবার আমরা দিদি স্লোগান আমার আগে দিয়ে দিয়েছে তিলিগনগরের পাগলা সকলে বলুন আলহামদুলিল্লাহ আরো মহব্বতে বলুন না আলহামদুলিল্লাহ আর মায়ার সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ বন্ধুরা আমার বাবা জিরানি আহলে বাইতের আলোচনা শুরু করেছিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটতম আত্মীয় যারা আছেন তাদেরকে ভালোবাসার কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিয়েছেন এখন আপনাদের কাছে প্রশ্ন এই রাইহানিয়া দরবার শরীফের বক্তবিন্দুদের কাছে আমি মুফতি নুরুল ইসলাম নাজিরি একটা প্রশ্ন করি রাসূল পাকের আওলাদ কারা একটু জানা দরকার আছে কিনা আর আওয়াজ দিয়ে বলুন জানা দরকার আছে কিনা কিতাবের নাম তাফসীরে দুররে মানসুর কিতাবের নামটা কি কিতাবের নাম তাফসীরে দুররে মানসুর ষষ্ঠ খণ্ডের ৭ম পৃষ্ঠার মধ্যে আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাই একটা মহব্বতে বলুন না আল্লাহু আকবার আরো মায়ার সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ কিতাবের নামটা হচ্ছে তাফসীরে দুররে মানসুরের মধ্যে কেডা বর্ণনা করেছেন হযরতে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ মান কারিবতুকা হাউলা ইল্লাযী আল্লাহু আকবার বলুন
আরো মহব্বতে বলুন না আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে আরশ করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মান কারিবতুকা হাউলা ইল্লাযী তুজিবু আলাইনা মুআদ্দাতুহুম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাদের তুজিবু আলাইনা আমাদের উপর ওয়াজিব করে দিলেন তাদেরকে ভালোবাসা। মান কারিবতুহুম, মান কারিবতুকা, তারা কারা? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি ডাক দিয়ে কই কলা, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি শোনো, তারা হইল কলা আলীউন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তাদের মধ্যে সর্বপ্রথম হইল হযরত আলী। আল্লাহু আকবার বলুন। ও ফাতিমাতু, আমার নবীজি দ্বিতীয়বার বললেন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিন নম্বরে আবার নবীজি বলতেছেন ওয়া ওয়ালাদিহিমা, আর হযরতে আলী এবং হযরতে ফাতিমার দুইজন সন্তান, একজন সন্তানের নাম হইল হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই নম্বর সন্তানের নাম হইল হযরতে হুসাইন। আল্লাহু আকবার বলুন না। নাম কি? হাসান এবং হুসাইন। এখন কয়জন হইল? হযরতে আলী, হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে হাসাইন এবং হযরতে হুসাইন মিলিয়ে হলো কয়জন? কয়জন হলো? চারজন। কথা বলুন কয়জন? চারজন হইল। এই চারজন সম্পর্কে আমার নবীজি বলতেছেন তারা হইল আমার আহলে বায়াত। আল্লাহু আকবার বলুন। এই আহলে বায়াতকে তাফসীরের মধ্যে আহলে আবা হিসাবে উল্লেখ করা হয়েছে। তাদের একটি অপর নাম হইল আহলে আবা, যাদেরকে পাক পাঞ্জাতন বলা হয়। আল্লাহু আকবার বলুন না। পাক পাঞ্জাতন, এই শব্দটার অর্থ হচ্ছে পাক অর্থ পবিত্র, পাঞ্জা মানে পাঁচ আর তন মানে দেহ, পাঁচটি পবিত্র দেহ। আল্লাহু আকবার বলুন না। এখন বর্ণনায় পাইলাম, এখন বর্ণনার মধ্যে পাইলাম চারটি দেহের কথা, এখানে আমার নবীজি বলতেছেন পাঁচটি। একটু জানা দরকার আছে কিনা বলুন, আর আওয়াজ দিয়ে বলুন জানা দরকার আছে কিনা। এই পাঁচজন কিভাবে হলো একটু জানতে রাজি আছেন কিনা? একদিন আমার নবীজি সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বন্ধুরে হাওমার ও বাবা জিরারি, আমার নবীজি খারাজান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গাদান, একদিন আমার নবীজি ঘর থেকে বের হয়ে গেলেন। ইন্ডিমিন টাইমে আমার নবীজির গায়ের মধ্যে জড়ানো ছিলেন কালো রঙের একটি রুমিও চাদর। আল্লাহু আকবার বলুন। কি চাদর ছিল? কালো রঙের রুবিউ চাদর জড়ানো ছিল। আমার নবীজি যখন এই ঘর থেকে বের হয়ে গেলেন, তখন প্রথম আমার নবীজি মাওলা আলীকে ডাক দিয়ে এই চাদরের ভিতরে ঢুকাইলেন। দুই নম্বরে হযরতে মা ফাতেমাকে ডাক দিয়ে এই চাদরের ভিতরের মধ্যে ঢুকাইলেন। তিন নম্বরে আমার নবীজি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঢুকাইলেন। চার নম্বরে আমার নবীজি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঢুকাইলেন। আল্লাহু আকবার বলুন। আরো মায়ার সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই চারজন ব্যক্তিকে আমার নবীজি চাদরের ভিতরে ঢুকাইয়া আমার নবীজি বলতেছেন আল্লাহুম্মা হাউলাই আহলুন। আমার নবীজি কই তারাই হইল আমার আহলে বায়াত। আল্লাহু আকবার বলুন। এখন হাকিকতটা শুনেন, চারজন না পাঁচজন একটু শোনা দরকার আছে কিনা। চাদরের ভিতরে আমার নবীজি বাহির থেকে ঢুকাইলেন চারজন, আর ভিতরের মধ্যে আমার নবীজি ছিলেন। আমার নবীকে নিয়া হইল পাঁচজন। কথা বলুন ঠিক কিনা। আপনি হিফানজা তন গহ নবীজি, আপনি হিফানজা তোহন ও নবীজি, আপনি अपने ही फंजा तन गो नबीजी, अपने ही फंजा तो नबीजी, अपने ही फंजा तो फांज तो नेर नाम लो इले, फांज तो नेर नाम लो इले, दूरे जाय सहब
গই ও নবীজি আপনি ফাঞ্জে তগন মাশাআল্লাহ আল্লাহ 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 আপনি ফাঞ্জা তন গো নবীজি আপনি ফাঞ্জা তো ও নবীজি আপনি ফাঞ্জা ওগন হযরত আলী মা পাগতে মা হাসানো দুই যৌগন হযরত আলী মা পাগতে মা এই মাহমুদ দুই যৌগন আপনাকে লো ইয়াগো হইল আপনাকে লো ইয়াগো হইল এহেকে পাঞ্জা তো বন নবীজি আপনি পাঞ্জা তো পাঙ্গাকে পাঞ্জে তন গো নবীজি আপনি পাঞ্জা তো নবীজি আপনি পাঞ্জা তো মাশাআল্লাহ আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার বন্ধুরে আহমার ও রাইহানিয়া দরবার শরীফের বাবা জিরারি ও নবীর প্রেমিকেরারি নবীর আলোচনা শুনলে ভালো লাগে না খারাপ লাগে? আওয়াজ করে কোন ভালো লাগে না খারাপ লাগে? নবীর আহলে বায়াতের আলোচনা ভালো লাগে না খারাপ লাগে? আমি যেই কথাটা আপনাদের সামনে বলতেছিলাম গো, আমার নবীজি বলতেছেন আল্লাহুম্মা হাউলাই আহলুন, তারা হইল আমার আহাল। অতঃপর আবার নবীজি তাদের জন্য দোয়া করলেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। শুধু দোয়া করলেন না রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে অপর এক আয়াতের মধ্যে সূরা আহজাবের মধ্যে আয়াতটা রয়েছেন, আমার আল্লাহ পাক বলতেছেন ইন্নামা ইউরিদুল্লাহ লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতে ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন, এলান করে দিয়েছেন, আহলে বায়াত সম্পর্কে বলতেছেন ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। চিৎকার মেরে কি আল্লাহু আকবার কইতেন না? অর্থাৎ তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেছেন তারা হইল পৌত পবিত্র, অধিক পবিত্র হইল আল্লাহর রাসূলের আহাল। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বন্ধু ও নবীর প্রেমিকেরা রে, সেই মহান আহলে বায়াতের আলোচনা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ফরিয়াদ জানাই, যেই মহান আহলে বায়াত সম্পর্কে, যেই মহান আহলে বায়াতের ভালোবাসা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর বাধ্যতা করে দিয়েছেন, সেই আহলে বায়াতের ভালোবাসা যেন আল্লাহ পাক আমরা যেন পূর্ণভাবে, আমরা যেন পুঙ্খানুভাবে আহলে বায়াতকে ভালোবাসতে পারি। ভালোবাসতে রাজি আছি কিনা বলুন? আমার নবীজি বলতেছেন তারা হইল আমার আহাল। আল্লাহু আকবার বলুন। আমার নবীজি তাদের সম্পর্কে দোয়া করলেন, তাদের সম্পর্কে আমার নবীজি দোয়া করার পরে, এই ঘটনার পরে আল্লাহর নবীর একজন স্ত্রী হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা এই চাদরের ভিতরে ঢুকতে চেয়েছিলেন। এই যখন হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চাদরের ভিতরে ঢুকতে চাইলেন রে বাবা, ও রাইহানিয়া দরবার শরীফের আশিকেরা রে, ও নবীর প্রেমিকেরা গো, আমার নবীজি ডাক দিয়া কই উম্মে সালমা রে, তুমি এই চাদরের ভিতরে ঢুকতে পারবা না। আল্লাহু আকবার বলুন। উম্মে সালমা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ও মায়ার নবীজি, আমি কেন এই চাদরের ভিতরে ঢুকতে
ছুটতে পারবো না। আমার নবীজি ডাক দিয়া বলতেছেন, হে উম্মে সালমা তুমি শুনো, ইন্নাকে মিন আজওয়াজিন নবী, তুমি হইলা নবীর স্ত্রীদের অন্তর্ভুক্ত, আলাল খাইরে তুমি এমনি তো কল্যাণের উপরের মধ্যে আছো। আল্লাহু আকবার বলুন, আরো মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। তাহলে এই পাক পাঞ্জাতনের গুরুত্ব আছে কিনা বলুন, আরো মহব্বতে বলুন আছে কিনা। এই পাক পাঞ্জাতনের সদস্যের মধ্যে সর্বশেষ সদস্য হইল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে কেন্দ্র করে কারবালার ঘটনা হয়েছে। কথা বলুন ঠিক কিনা। আজকের এই মাহফিল কিন্তু শুহাদায়ে কারবালার মাহফিল। আল্লাহু আকবার বলুন। ইমাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে কিন্তু দুইজন, একজনের নাম হইল হযরতে হাসান, আরেকজনের নাম হইল হযরতে হুসাইন। নাম কি? একজনের নাম হাসান, আরেকজনের নাম হইল হুসাইন। এই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জোহর খাওয়াইয়া বিষ খাওয়াইয়া মারা হয়েছে, শহীদ করা হয়েছে। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন, ইয়াকুলু লাহু কারবালা, যেই ময়দানটাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামে আলী মাকামকে শাহাদাত করা হবে, তাকে জবাই করা হবে, তার গলার মধ্যে ছুরি দেওয়া হবে, সেই ময়দানটার নাম হবে কারবালার ময়দান। কথা বলুন ঠিক কিনা। আমার নবীজি আগেই গেলমে গায়েবের বাণী প্রকাশ করে দিয়েছেন, কিন্তু এই কথাটা অনেকে মানতে চায় না। কথা বলুন ঠিক কিনা। একটু বসতে রাজি আছেননি, পরে প্রমাণ করব। আমার নবীজি আগে বলে দিয়েছেন ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হবে। আল্লাহু আকবার বলুন না। আমি বলতেছিলাম ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। এই ইমাম হাসান হুসাইনকে আমার আল্লাহ রব্বুল আলামিন কত ভালোবাসতেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভালোবাসতেন। নবী আমার বলতেছেন যে আমার নাভি থেকে মাথার উপরি বাক পর্যন্ত হইল হাসান, আর আমার নাভি থেকে নিচের অংশটা হইল হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলুন না। সাইয়্যিদনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হাদিসটা বর্ণনা করতেছেন, যেই ব্যক্তি হযরতে মান আহাব্বা হাসান ওয়াল হুসাইনা ফাকাত আহাব্বানি, আর ওয়ামান আবগাদাহুমা ফাকাত আবগাদানি। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার বলুন না ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলতেছেন, যেই ব্যক্তি তাদের দুইজনকে ভালোবাসলো তারা যেন আমি নবীকে ভালোবাসলো, আর যেই ব্যক্তি তাদের দুইজনকে ভালোবাসলো না তারা যেন আমি নবীকে ভালোবাসলো না। আল্লাহু আকবার বলতেন না। শুধু তাই না, হযরতে ইয়ালা ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে হযরতে আকা মাওলা বলতেছেন যে আল হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। কইতেছে হুসাইন হইছে আমি নবী থেকে, আর আমি নবী হইলাম হুসাইন থেকে। আল্লাহু আকবার কি কইতেন না। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি যে চমৎকার তাদের কথা, তাদের আলোচনা। আমরা শুনতে রাজি আছি কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরে আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে দুরিয়ার পানি, ওরে দুই পুত্র হারাইয়া রে কান্দে ফাতেমা জননী রে। বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহু আকবার বলুন না। ও ভাই কো একবার শুনি, কে তোমায় খাওয়াইলো জোহর, আমার রাসূলের পরানি গো। বাহিরে আমার সোনার চন্দ্রমণি। ও ভাই কো একবার শুনি,
ওরে কে তোমায় খাওয়াইলো রে জোহর আমার রাসূলের পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি আল্লাহু আকবার বলুন আরো মায়ার সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি মা'আদনা বিনা শাফি মাওলানা ময়ূরনা রে জয়নাল তুমি জয়নাল হায়রে ময়ূরনা গো জয়নাল তুমি জয়নাল তুমি জয়নাল মাহারা গো গেলে নবীর বংশ থাকবে না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ শাফিনা মাওলানা বন্ধুরে আমার হো বাবা জিরারি ও রাইহানিয়া দরবার শরীফের আশিকিন জাকিরিন মুহিব্বিন পর্দানিশিন মা ও বোনেরা রে সেই মহান আহলে বাইতের আলোচনা আমাদের ভালো লাগে না খারাপ লাগে? ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় মাদাইনের যুদ্ধের কিছু গনিমতের মাল বন্টন করতেছিলেন। আল্লাহু আকবার বলুন। এমনি করে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা আমিরুল মুমিনিনকে ডাক দিয়া বলেন হে আমিরুল মুমিনিন আপনি আমাদের পুণ্য আমার পুণ্যটা আপনি প্রদান করুন। যেই মাত্র হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন রে বাবা হযরতে ওমর ফারুক হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1000 দিরহাম দিলেন। আল্লাহু আকবার বলুন। ইন্ডিমিন টাইমে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আয়েশা যখন তার পণ্য নেওয়ার জন্য আবেদন করলেন এই হযরতে হুসাইনকে 1000 দিরহাম দিলেন। আল্লাহু আকবার বলুন। আরো মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। যেই মাত্র হাসান এবং হুসাইনকে 1000 করে 2000 দিরহাম প্রদান করলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা হযরতে ইবনে উমর আয়েশা আবেদন করলে আব্বা জান আমাকেও প্রদান করুন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 500 দিরহাম দিলেন। কয় দিরহাম দিলেন? 500 দিরহাম দিলেন। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মন খারাপ করে ফেললেন, চেহারাকে মলিন করে ফেললেন। আব্বা জান ডাক দিয়ে কই বাবা তুমি চেহারা কেন মলিন করলা? তুমি কেন তোমার মনটাকে নরম করে দিলা? হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই হে আমিরুল মুমিনিন ও উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি হযরতে হাসানকে 1000 দিরহাম দিলেন আর হুসাইনকে 1000 দিরহাম দিলেন গো, আমাকে কেন 500 দিরহাম দিলেন? আমি তো তাদের থেকে আমি তো মুরব্বি সাহাবী, আমি তো রাসূলের যুগের লোক ছিলাম, আমি তো রাসূলের সাথে অনেক যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছি। এই শিশু দুইজন বাচ্চাকে 1000 করে 2000 দিরহাম প্রদান করলেন আর আমাকে কেন 500 দিরহাম দিলেন? আল্লাহ বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন বেটা তুমি শুনো, আব্দুল্লাহ তুমি শুনে রাখো এই দুইজন শিশু তারা বয়সে অল্প হইতে পারে কিন্তু তাদের মর্যাদা তাদের মুকাম এত উঁচা এত আলা মুকাম পৃথিবীর অন্য কোন সাহাবী হইতে পারে? আল্লাহু আকবার কইতেন না? আরো মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহকে ডাক দিয়ে বললেন, বেটা তুমি আগে ওই মুকাম অর্জন করো। এমনি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা গো, আমার আব্বা, আমি মানতে পারলাম না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকে দিয়া কই, আব্দুল্লাহ তুমি শুনো, এই যুবকটা কোন যুবক, এই যুবক দুইজন কোন যুবক তুমি তো চিনো না। তারা হইল এমন দুইজন যুবক যাদের বাপ হইল মৌলা আলী শেরে খুদা মুশকিল কুশা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ, আর তাদের মা হইল সমস্ত জান্নাতি মহিলাদের সর্দার হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার বলুন না, আরো মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আব্দুল্লাহ তুমি তাদেরকে চিনো না, তাদের খালা হইল হযরত জৈনব উম্মে কুলসুম রুকিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার নানি হইল হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার কি কইতেন না। আমার নবী, আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহকে বলেন, বেটা তুমি তাকে চিনো না, তারা হইল এমন যুবক যেই যুবকের নানা হইল সমস্ত দু আলমের সরদার হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলুন না, আরো মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। সেই হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কিন্তু সাধারণ কোন যুবক, সাধারণ কোন যুবক, যেই যুবকের নাম জান্নাতের মধ্যে রেখেছেন, জান্নাতি নাম রেখেছেন, কথা বলুন ঠিক কিনা। যারা হইল জান্নাতে যুবকদের সর্দার, তাদের নাম হইল হযরত হাসান এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। এই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জোহরে খাওয়াইয়া এই শাহাদাত করা হয়েছে, আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামদারি মুসলমানরা কারবালার ময়দানের মধ্যে শহীদ করেছেন, কথা বলুন ঠিক কিনা। এই পাক পাঞ্জাতনের সদস্যকে ভালোবাসার কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেছেন। কিন্তু আপনাদের কাছে প্রশ্ন, এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা কারবালার ময়দানে শহীদ করেছিলেন, তারা কি কোনো কাফের ছিলেন? তারা কি কোনো বেদিন ছিলেন? তারা কিন্তু কাফেরও ছিলেন না, বেদিনও ছিল না, তারা ছিল নামদারি 14 বেশি মুনাফিক মার্কা মুসলমান, কথা বলুন ঠিক কিনা। যেই মুসলমানদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই মুসলমানরা হইল দুকাবাজ, তারা মুসলমান দাবি করে অন্তরে শয়তানের বাসা নিয়ে মুসলমানের প্রকাশ্য ক্ষতি করছে, কথা বলুন ঠিক কিনা। এটা কি নতুন না পুরান? আমার নবীজি আজ থেকে 1500 বছর আগে ঘোষণা করেছেন, নবীজি বলতেছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিসে বিমা লাম তাসমাউ আবাউকুম ফা ইয়্যাহুম ওয়া ইয়্যাহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। আল্লাহু আকবার বলুন। বলতেছেন শেষ জামানার মধ্যে এমন কিছু 14 বেশি মুনাফিক মার্কা মুসলমান বের হবে, আবির্ভাব হবে, যারা তোমাদের কাছে নিয়ে আসবে ইয়াতুনাকুম মিনাল আহাদিসে, যারা তোমাদের নিকট হাদিস থেকে এমন কিছু কথা নিয়ে আসবে, বিমা লাম তাসমাউ আনতুম ওয়া আবাউকুম, তোমরাও শুনো নাই, তোমাদের পিতৃপুরুষও এই সমস্ত কথা শুনে নাই, কথা বলুন ঠিক কিনা। এখন আসুন আমাদের মাঝে এইরকম নতুন খবর নিয়ে আসতেছে কিনা বলুন। যারা আসতেছে মনে রাখবেন, তারাই ইসলামের প্রকাশ্য শত্রু, আর আমরা হইলাম ইসলামের প্রকাশ্য বন্ধু, কথা বলুন ঠিক কিনা। যারা ইসলামের বন্ধু, তারা কিন্তু পথে পথে মাইর খাচ্ছে, তারা কিন্তু রাস্তাঘাটে অপমান হচ্ছে, নবীর ইসলামকে ধরে রাখার জন্য তারা ত্যাগ তিতিক্ষা স্বীকার করতেছে, কথা বলুন ঠিক কিনা। যেই রকম ত্যাগ স্বীকার করেছিলেন ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াজিদ দাওয়াত দিয়ে কুফা নগরীতে নিয়েছিলেন, ইমাম মুসলিমকে নিয়ে 12,000 মুসলমান একসাথে বয়াত করিয়েছিলেন, ইমাম মুসলিমের চিঠি পেয়ে ইমাম হুসাইনও দিয়েছিলেন, কিন্তু তারা ধোঁকা দিয়া ইমাম হুসাইনকে নিয়ে কারবালার ময়দানে শহীদ করেছে, কথা বলুন ঠিক কিনা। তারা কিন্তু অন্য কেউ নয়, যারা ইমামে আলী মাকাম কে শহীদ করেছে কারবালার ময়দানে, তারা কিন্তু নামদারি মুসলমান। ইমামে আলী মাকামকে শহীদ করে তারা জামাতের শহীদ নামাজ পড়ছে, কথা বলুন ঠিক কিনা। তাহলে তাদের থেকে সাবধান হইতে হবে কিনা। এখন সেই এজিদি মার্কা মুসলমান আমাদের মাঝে আছে কিনা। এই জন্যই আল্লামা ইকবাল বলে দিয়েছেন, ইসলাম জিন্দা হুতা হে হর কারবালা কে বাদ। আল্লাহু আকবার বলতেন না, যে ইসলাম জিন্দা হয়েছে, ইসলাম পুনর্জীবন পেয়েছে কারবালার ঘটনার পরে, কথা
বলুন ঠিক কিনা? আমরা কি হুসাইনি মুসলমান না ইয়াজিদি মার্কা মুসলমান? আরো আওয়াজ দিয়ে বলুন, হুসাইনি মুসলমানের আওয়াজ বড় হয়, কথা বলুন ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে কোন আমরা ইমানি হুসাইনি মুসলমান নাকি ইয়াজিদি মার্কা মুসলমান? আল্লাহ পাক যেন আমাদেরকে হুসাইনি মার্কা মুসলমান হিসাবে কবুল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই কারবালার ঘটনা কিন্তু সর্বস্বীকৃত ঘটনা, সমস্ত উলামায়ে আহলে সুন্নাহ এই কারবালার ঘটনা আলোচনা করে। আমি পাপী মুখে কি আলোচনা করব? আমার নবীজি কারবালা যে হবে, ইমাম হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করবে, ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি দিবে, এটা কিন্তু আমার নবীজি পূর্বেই ঘোষণা করে দিয়েছেন। আল্লাহু আকবার কি কইতেন না? উম্মে ফজল নবীজির চাচি আম্মা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের স্ত্রী উম্মে ফজল আমার নবীজির দরবারে গিয়ে হাজির হয়ে গেলেন। আল্লাহু আকবার বলুন। উম্মে ফজল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার নবীজি, আমি আজকে রাতে একটা স্বপ্নে দেখলাম যে আপনার শরীর মোবারক থেকে সামান্য গোশতের টুকরা আমার কোলের মধ্যে আইসা আশ্রয় নিয়েছে। আল্লাহু আকবার বলুন। আরো মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি ডাকে দিয়া কই, ইয়া হে উম্মে ফজল, তুমি যেই স্বপ্ন দেখেছো এটা ঠিক স্বপ্ন দেখেছো। এই গোশতটা অন্য কেউ না, এই গোশতের টুকরাটা হইল আমার 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 মা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্ভে একজন কন্যা, একজন শিশু আগমন করবে, তার নাম হইবে হযরতে হুসাইন। আল্লাহু আকবার বলুন না। এই ঘটনাকে, এই ঘটনার কেন্দ্র করে, এই ঘটনা অনুসারে হযরতে ইমাম আলী মাকাম যখন এই পৃথিবীতে আসলেন, আসার পরে ঠিক আমার নবীজির হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুলে দিয়ে, হযরত উম্মে ফজলের কুলে দিয়ে আমার নবীজি বলতেছেন, হে উম্মে ফজল, এই শিশুটাকে তোমার কুলে দিলাম, তুমি ধরো, এই শিশুকে কুলে তুমি রাখো। আমার নবীজি বলতেছেন, হে উম্মে ফজল, তুমি শুনো, ইন্না উম্মতি সাতাকতুলু ইবনাতি হাযা, আমার নামদারি কিছু উম্মত, ইন্না উম্মতি, নিশ্চয় আমার উম্মতদের মধ্য থেকে সাতাকতুলু, উচিরেই এই শিশুকে কতল করবে, এই শিশুকে শহীদ করে দিবে, ইবনাতি হাযা, এই শিশুকেই কতল করে দিবে। আমার নবীজি বলতেছেন, ও উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি শুনে রাখো, এই শিশুকে যখন কারবালার ময়দানে শহীদ করে দিবে, হযরতে উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ও মায়ার নবীজি, এই শিশুকেই কতল করবে? আমার নবীজি বলেন, হ্যাঁ, এই শিশুকেই কতল করা হবে। আল্লাহু আকবার বলুন না। আরো মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি বলতেছেন, শুধু তাই না রে উম্মে ফজল, আতানি জিবরাইল, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এই মাত্র আসলেন এবং শাহাদাতের অগ্রিম লাল মাটিগুলো আমার কাছে দিয়ে গেলেন। আল্লাহু আকবার বলুন। ইবনে আব্বাস ডাকে দিয়া বলেন, আমার নবীজির এই ঘটনা অনুসারে আমি গণনা কইরা দেখি যে এই ঘটনার কথা আমার নবীজি পূর্বে ঘোষণা করে দিয়েছিলেন। এই ঘটনা অনুসারে, এই ঘটনাকে গণনা কইরা দেখি, একদিন হঠাৎ আমার নবীজির আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাবুন, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল মোবারকের মধ্যে, ওয়া লিহিয়াতিহি, তার দাড়ি মোবারকের মধ্যে রক্তে মাখা লাল মাটি দেখা যায়। আল্লাহু আকবার বলুন। ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনার মাথার চুল মুবারকের মধ্যে এবং দাড়ি মুবারকের মধ্যে লাল মাটি কেন? হযরতে আব্বাসকে আমার নবীজি বলেন, আব্বাস রে, এই মাটিগুলো আর কোনো কিছু না, এই মাটিগুলো হইল হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই জায়গার মধ্যে শহীদ করা হইবে, এই শহীদের জায়গার মাটি, এই জায়গাটার নাম হইল, আমার নবীজি বলে দিয়েছেন, ইয়াকুলু লাহু কারবালা, যেই ময়দানটার নাম কারবালার ময়দান হবে, ওই ময়দানের রক্তে মাখা লাল মাটিগুলো, আল্লাহু আকবার বলতেন না? আরো মহব্বতে কি ইয়া রাসূলুল্লাহ কইতেন না? নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু গণনা কইরা দেখেন, আমার নবীজি যেই সময় এই কথাটা বলেছিলেন রে রাইহানিয়া দরবার শরীফের বাবাজিরা, ঠিক সেই সময়টাই হলো কারবালার ময়দান। কথা বলুন না আল্লাহু আকবার। আরো মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই কারবালা,
এখন সাধারণ মুসলমান বোঝা দরকার। রাইহানিয়া দরবার শরীফে আপনারা এসেছেন কিছু পাওয়ার জন্য এসেছেন, কিছু না পাওয়ার জন্য আসেন নাই। এই রাইহানিয়া দরবার শরীফের পীর সাহেব হুজুর প্রতি বছর, আমি আজ থেকে 4 বছর পূর্বে এসেছিলাম, আয়েশা দেখি 2 গরু জবাই কইরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের জন্য তিনি তাবারক করেছেন। এটা কিন্তু সামান্য কোনো ব্যাপার না, কথা বলুন ঠিক কিনা? এই আত্মত্যাগ আমার নবীর সাহাবী, আমার নবীর নাতি হযরত ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা ভালোবাসবে জানে এবং মানে, যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ কইরা এই কারবালার ঘটনাকে স্মরণ কইরা মাওলার কাছে তাদের জন্য দোয়া করবে, নিশ্চিত মনে রাখবেন তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, কথা বলুন ঠিক কিনা? তাদের প্রত্যেকটা কামে কামে সওয়াব হয়ে যাবে। দলিল আছে কিনা জানতে চাননি? দলিলটা আল্লামা ইউসুফ নাবহানী আর শারফুল মুআবাতের 85 পৃষ্ঠার মধ্যে বলতেছেন, হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটা বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবীর আহলে বয়াতকে এক মুহূর্ত ভালোবাসা কিরকম? খায়রুম মিন ইবাদাতিস সানাত, অর্থাৎ 1 বছরের ইবাদতের চাইতেও উত্তম। আল্লাহু আকবার বলুন না। তাহলে যে রাইহানিয়া দরবার শরীফের পীর সাহেব হুজুর যে আহলে বায়াতের মহান আহলে বায়াতের মহব্বতে যেই অনুষ্ঠান করে থাকেন, যেই মাহফিল করে থাকেন, এটা আল্লাহর দরবারে কবুল হবে কিনা বলুন? আরে ভাই কবুল হবে কিনা? নিশ্চিত কবুল হয়ে যাবে। আমার নবীজি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে কারবালার ময়দানে শহীদ করা হবে, এই কথাটা আগেই বলেছিলেন, কথা বলুন ঠিক কিনা? কিন্তু ভাই নির্মম পরিহাস, অত্যন্ত দুঃখের বিষয় হইল, যারা ইমাম হুসাইনকে কারবালার ময়দানের মধ্যে শহীদ করেছিলেন তারা কিন্তু আপনার মতো আমার মতো টুপিওয়ালা মুসলমান ছিলেন, পাগড়িওয়ালা মুসলমান ছিলেন, তাদের মাথায় পাগড়ি ছিল, তাদের মুখে দাড়ি ছিল, পরনে লম্বা কুর্তা ছিল, কথা বলুন ঠিক কিনা? কিন্তু মসনদের লোভে, গুদির লোভে, খেলাফতের লোভে নবীর আওলাদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নবীর আওলাদ ছিলেন, তারা স্বার্থের লোভে ভুলে গেছেন, কথা বলুন ঠিক কিনা? এখন আমাদের মাঝে এই রকম মুসলমান আছে কি নাই? আছে কি নাই? তাদের থেকে সাবধান, যারা এখনো নবীর শানে বেয়াদবি করো, নবীর আওলাদদের সাথে বেয়াদবি করো, নবীর আওলাদদেরকে যারা মানতে চাও না, যারা পাক পাঞ্জাতনকে মানতে চাও না, খবরদার সাবধান, হুঁশিয়ারি বাণী করে দিচ্ছি। যারা এখনো তোমরা এই আওলাদে পাকের সাথে বেয়াদবি করো, হাশরের ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনে টেনে আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে দেখাই দিয়ে দিবে যে এরা হচ্ছে আওলাদে রাসূলের বেয়াদবি, তারা আওলাদে রাসূলের সাথে বেয়াদবি করেছে, তারা রাসূলের সাথে বেয়াদবি করেছে, রাসূলের আওলাদের সাথে বেয়াদবি করেছে, তাদেরকে ছাড় দেওয়া হবে না, কথা বলুন ঠিক কিনা? আর হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু কিন্তু আপনাদেরকে অবশ্যই আপনাদের চেহারাকে চিনে রাখবেন, কথা বলুন ঠিক কিনা? আপনারা এখনো যারা আওলাদে পাক, আওলাদে রাসূলের বিরোধিতা করেন, পাক পাঞ্জাতনের বিরোধিতা করেন, হুব্বে আহলে বাইত অর্থাৎ আহলে বাইতের বিরোধিতা, ভালোবাসার বিরোধিতা করেন, হুঁশিয়ার হয়ে যান, সাবধান হয়ে যান, এখনো সময় আছে, সংশোধন হয়ে যান, কথা বলুন ঠিক কিনা? তাদেরকে যেন আল্লাহ পাক হেদায়েত দান করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরো মহব্বতে বলুন না আল্লাহুম্মা আমিন। এ ভাই একটা তথ্য দিয়ে যাই, ইমামে আলী মাকামকে যারা শহীদ করেছিল, যে ইবনে জিহাদের নেতৃত্বে আনক এবং যে মারওয়ান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপর বৈশা যে গলার মধ্যে ছুরি চালাইছিলেন, এই মারওয়ান ইবনে জিহাদের কবরের মধ্যে কিন্তু এখন ওয়াল, এই যে ওয়াশকুপের গ্রিল ছিলেন না, ওয়াশকুপ জ্বালাতে করে গ্রিল টিল বানা, এই গ্রিল ওয়াশকুপের দোকান হয়ে গেছে। আর ইমামে আলী মাকাম যেই নবীর ইসলামকে জিন্দা করার জন্য, যেই নবীর ইসলামকে জিন্দা করার জন্য, যেই নানা জানের উম্মতের জুরিয়ার জন্য ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে আপন শীত দিয়ে ফেলেছেন, সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজার মুবারকের মধ্যে যাইয়া দেখবেন নূরানি আতরের গন্ধ বের হচ্ছে। আল্লাহু আকবার বলুন, আরো মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, কারবালার হাতিয়ার। না না, আমার স্লোগান লাগবে না, কারবালার হাতিয়ার,
গর্জে উঠুক আরেকবার, সকলে বলুন ইমাম হাসান হুসাইনের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আত্মত্যাগের বিনিময়ে আর আমরা ইসলাম পেলাম। সাবধান হয়ে যান, ইমাম হুসাইন যদি ইমাম হুসাইন যদি ইয়াজিদের হায়াতে বায়াত গ্রহণ করতেন আর ইয়াজিদের পিছে ইক্তেদা করতেন, নামাজের ইক্তেদা করতেন, তাহলে সারাটা পৃথিবীর মানুষ ইয়াজিদপন্থী হয়ে যেত। এই গোটা দুনিয়ার মানুষ ইয়াজিদের হুকুম চলতো, গোটা দুনিয়ায় ইয়াজিদের রাজত্ব চলতো। এই জন্য ইমাম আলী মাকাম কি করেছেন, শাহাদাতের পূর্ব মুহূর্ত তিনি কি করলেন, নিজে 2 রাকাত নামাজ পড়লেন একাকি। তবু কিন্তু এই ইয়াজিদ বাহিনীর পিছে নামাজ পড়েন নাই। বুঝিয়ে দিয়েছেন যে এই ইয়াজিদ বাহিনীর পিছনে নামাজ না পড়ে বুঝিয়ে দিয়েছেন যে ইসলাম ধর্মের বিজয়, ইসলাম ধর্মের বিজয়, ঈমানের বিজয় একদিন অবশ্যই হবে। কথা বলুন ঠিক কিনা? এ দেশের মাটিতেই কিন্তু ঈমানের পতাকা একদিন পথ পথ করে উঠবে। কথা বলুন ঠিক কিনা? আর মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। কারবালার করুণ কাহিনী কেমনে, আয় কারবালার করুণ কাহিনী কেমনে, নবীর শহীদ হইল, নবীর দুষ্ট কাফের, কারবালার করুণ কাহিনী কেমনে ভুলা যায়, কারবালার করুণ কাহিনী। ওরে নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো দুষ্ট শিমুরা, কারবালার করুণ কাহিনী কেমনে ভুলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে। আরে দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে, বলে না দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে, ওরে সেই গলেতে বিষের ছুরি, সেই গলেতে শিমুরে চালাও, কারবালার করুণ কাহিনী যাই, কারবালার করুণ কাহিনী কেমনে ভুলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে। মোহব্বতে বলুন না আল্লাহু আকবার। বন্ধুরে আমার হো বাবা জিরারি, এই কারবালার ময়দানে যখন সমস্ত ঘটনাগুলো আমি ছেড়ে দিয়ে শুধু কারবালার ময়দানে ভিতরে একটু ঢুকে গেলাম, হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আওলাঙ্গেসে পাগল বেশে মাথার চুল দিয়া কারবালার ময়দানটা ঝাড়ু দিতেছেন। আল্লাহু আকবার বলুন। শহর বানু ডাকে দিয়া কই কে গো তুমি, এত সুন্দর কইরা কারবালার ময়দানটা ঝাড়ু দিতেছো। ইমাম হযরতে শহর বানু ডাকে দিয়া কই কে গো তুমি কে, মা ফাতেমা ডাকে দিয়া কই মা গো মা, ও মা তুমি আমাকে চিনবা না, আমি হইলাম জনম দুঃখিনী মা, আমি হইলাম দুঃখিনী মা, গর্ভধারিণী মা। ইমাম হাসান ইমাম হুসাইনের মা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার বলুন। শহর বানু ডাকে দিয়া কই ও মা, কারবালার ময়দানটা এত সুন্দর করে কেন ঝাড়ু দিতেছেন? এক কিতাবে দেখলাম মাথার চুল দিয়া ঝাড়ু দেই, আরেক কিতাবে দেখলাম তার শাড়ির আঁচল দিয়া কারবালার ময়দানটা ঝাড়ু দিতেছে। এই কারবালার ময়দানের মাটি কিন্তু আমাদের নোয়াপাড়ার মাটির মতো না। কথা বলুন ঠিক কিনা? আমাদের হুবিগঞ্জের মাটির মতো না, আমাদের মাধবপুরের মাটির মতো না, আমাদের বিশ্ব রুটের মাটির মতো না। কারবালার ময়দানের মাটিটা হইছে আরবের মাটি, মরুময় বালু, উত্তপ্ত গরম বালু, আর বালির মধ্যে পাথরের ছোট ছোট কণা। কথা বলুন ঠিক কিনা? মা ফাতেমা ডাক দিয়া কই মারে মা,
আজকে শুক্রবার জুমার নামাজের পরে আমার কলিজার টুকরা হযরতে মাওলা আলীর নয়নের মণি মুহাম্মদ মুস্তাফা দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদুরের নাতি হযরতে হুসাইনকে এই কারবালার এই জায়গার মধ্যে শহীদ করবে। আমি এই জায়গাটা পুরস্কার করে দিচ্ছি যাতে তাকে তার গলার মধ্যে ছুরি চালানোর সময় যাতে আমার সন্তান হযরতে হুসাইনের গায়ের মধ্যে কোনো কষ্ট না লাগে। আল্লাহু আকবার বলুন না, আরো মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধুরারি, আমার বাবা জিরারি, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বোপরি কথা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আখেরি ভাষণ দিবেন ঘোড়ার উপরে উঠে সমস্ত ইয়াজিদ বাহিনীদের সামনে যায়া যখন আখেরি ভাষণটা দিবেন এমন সময় রে বাবা তীর মারতে 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 ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত শরীরটাকে জারজার করে দিলেন, ক্ষত বিক্ষত করে দিলেন। ঘোড়ার উপরে হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই তলোয়ার নিয়ে জুলফিকার নিয়ে যুদ্ধ করতেন, এই জুলফিকারটা ধরে রাখতে পারতেছেন না। যেই ঘোড়াতে চড়ে নানাজান যুদ্ধ করতেন এই ঘোড়াতে হযরতে হুসাইন বসতে পারতেছেন না। তীরের আঘাত খাইতে খাইতে রে বাবা হঠাৎ কইরা ঘোড়ার থেকে হেলে পড়ে গেলেন। এমতো অবস্থায় তিনজন ব্যক্তি ইয়াজিদ ইবনে মারওয়ান, আনক এবং দুষ্ট সীমা রাইসা তার দেহটাকে 12 জন মতান্তরে 12 জন লোকের কথা আছে তার বডিটাকে ঘিরে ফেললেন, তার চারদিকে দাঁড়াইয়া গেলেন। সীমার তার বুকের মধ্যে বৈশা, সীমার তার বুকের বৈশা যখন ছুরি চালাইয়া দিল রে বাবা এই ছুরি তো আর ভিতরে ঢুকে না, ভিতরে ঢুকে না। সীমার কই হাই হাই কি হলো, ছুরি তো ঢুকে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকে দিয়া কই ও দুষ্ট সীমা, ও সীমার রে তুমি আমার গলার মধ্যে ছুরি চালাইলে ছুরি জীবনে ভিতরে যাবে না, কারণ এই গলার মধ্যে চুমু খাইছে আমার নানা জান। যেই গলাতে নানাজান চুমা খেয়েছেন এই গলা দিয়ে ছুরি কখনো ঢুকতে পারে না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমাকে চিৎ করে আমার ঘাট দিয়ে ছুরি চালাও। যেই মাত্র সীমার হযরত হুসাইনকে চিৎ করে ঘাট দিয়ে ছুরি চালাইলেন, ইমামে হুসাইন আলী মাকাম শাহাদাতের পেয়ালা বরণ করলেন। আল্লাহু আকবার বলুন না, আরো মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এখন আপনাদের সামনে আমি বলতে চাই যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানাজানের ইসলামকে জিন্দা করতে, ইমানের তলোয়ার হাতে রাখতে, ইমানি পতাকা হাতের মধ্যে রাখার জন্য নিজের জীবন দিয়ে দিয়েছেন। নিজের জীবনের পরোয়া করেন নাই, নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের জরিয়ায় আপনি এবং আমার কোটি কোটি উম্মতের নাজাতের ব্যবস্থা হবে কিনা বলুন, আওয়াজ দিয়ে বলুন হবে কিনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের বদলে নানাজান হযরতে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফার হাজারো হাজারো উম্মত হাসরের ময়দানে নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ পাক যেন আমাদেরকে আপনাদেরকে বোঝার মতো তৌফিক দান করুক। আহলে বায়াতের গুরুত্ব, আহলে বায়াতের ভালোবাসা, এই মহান আহলে বায়াত কি জিনিস, এই মহান আহলে বায়াতের আত্মত্যাগ কি জিনিস, সকল কিছু বোঝার তৌফিক আমাদেরকে দান করুক। এই বলেই আমি আজকের আলোচনাটা শেষ করে দিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।